এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই নামাজ হচ্ছে দ্বীনের মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের ভিত্তি, দ্বীনের খুঁটি। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, কান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, কেমন যেন তার পরিবার পরিজন এবং সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, এত বিপুল পরিমাণ সে ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু বাস্তব কথা হলো, আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তবে তা ভুলে পরিপূর্ণ থাকে। কখনো বা মনোযোগহীনভাবে আদায় করি, কখনো বা এত তাড়াহুড়ো করে আদায় করি, কত রাকাত নামাজ আদায় করেছি এটা নিজেও বলতে পারি না। অথচ আল্লাহ তাআলা চান আমরা যেন সুন্দরভাবে ইখলাসের সাথে, খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই ভুল ত্রুটি পূরণের জন্যই ইসলামে রয়েছে বিভিন্ন রকমের নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক নফল নামাজ শিক্ষা দিয়েছেন, যাতে করে এই নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করে। কিয়ামতের দিন যখন ফরজ নামাজের ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ তাআলা নফল নামাজ দ্বারা তা পরিপূর্ণ করবেন। এই গুরুত্বপূর্ণ নফল নামাজগুলোর মধ্য থেকে অন্যতম একটি নফল নামাজ হলো সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ হলো এমন একটি বিশেষ নফল নামাজ যার মধ্যে বিশেষ তাসবিহ পাঠ করা হয়। এই নামাজের ফজিলত অত্যন্ত বেশি এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বহু গুনাহ মাফ করে দেন। এই নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু নফল নামাজ শিক্ষা দিয়েছেন। এগুলোর মধ্য থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সালাত হচ্ছে সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ এর ফজিলত সম্পর্কে সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ সহকারে বিভিন্ন হাদিসের কিতাবে বহু হাদিস বর্ণিত রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বললেন, ইয়া আব্বাস, ইয়া আম্মা, হে আমার চাচা, আলা উഅতিকা, আলা আমনাহুকা, আলা আহবুকা, আলা আফআলু লাকা 10 খিসালিন ইযা আনতা ফাআলতা যালিকা। হে চাচা, আমি কি আপনাকে এমন কিছু শিক্ষা দিব না, এমন কিছু দান করব না, ইযা ফাআলতা যালিকা, আপনি যদি এগুলো করেন, গফারাল্লাহু লাকা, আল্লাহ তাআলা আপনার জন্য ক্ষমা করে দিবেন, যামবাকা, আপনার সমস্ত গুনাহ, আউয়ালাহু ওয়া আখিরা, যে গুনাহ আপনি পূর্বে করেছেন অথবা পরে করেছেন, কদিমাহু ওয়া হাদিসাহু, আপনার যে পুরাতন গুনাহ রয়েছে অথবা যে নতুন গুনাহ রয়েছে, খাতাআহু ওয়া আমাদাহু, অথবা আপনি যে গুনাহ ইচ্ছায় করেছেন অথবা অনিচ্ছায় করেছেন, সগীরাহু ওয়া কাবীরাহু, ছোট অথবা বড় যে সমস্ত গুনাহ আপনি করেছেন, সিররাহু ওয়া আলানিয়াতাহু, যে গুনাহগুলো আপনি প্রকাশ্যে করেছেন অথবা অপ্রকাশ্য করেছেন, যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা এই নামাজের কারণে আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আমরা এই নামাজ কোন পদ্ধতিতে আদায় করব? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাসবিহ এর নামাজ পড়ার পদ্ধতিও তিনি বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেছেন, আপনি 4 রাকাত নামাজ আদায় করবেন। তাকরাউ ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতিন, প্রত্যেক রাকাতে আপনি প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপরে অন্য আরেকটি সূরা মিলাইবেন।
অতঃপর যখন আপনি কেরাত পড়া থেকে ফারেগ হবেন এবং রুকুতে যাওয়ার পূর্বেই আপনি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি 15 বার পাঠ করবেন। অতঃপর যখন আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করার পর উল্লেখিত তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন। অতঃপর যখন রুকু থেকে উঠে দাঁড়াবেন, তখন দাঁড়িয়ে আবার 10 বার উল্লেখিত তাসবিহটি পাঠ করবেন। তারপর আপনি সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার পর প্রথমে সিজদার তাসবিহ পাঠ করবেন, তারপর উল্লেখিত তাসবিহটি পুনরায় আবার 10 বার পাঠ করবেন। অতঃপর সিজদা থেকে উঠে আবার উল্লেখিত তাসবিহটিকে 10 বার পাঠ করবেন। অতঃপর আপনি দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় যাওয়ার পর সিজদার তাসবিহ পাঠ করার পর উল্লেখিত তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন। অতঃপর সিজদা থেকে যখন আপনি উঠবেন, দাঁড়ানোর পূর্বেই বসেই উল্লেখিত তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন। এই হলো প্রথম রাকাতে 75 বার। অতঃপর উল্লেখিত পদ্ধতিতেই দ্বিতীয় রাকাত শেষ করবেন, অতঃপর তৃতীয় রাকাত, অতঃপর চতুর্থ রাকাত, তারপর সালাম ফেরাবেন। এখন প্রশ্ন হলো, আমরা এই নামাজ কখন কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখন আদায় করবে সেই কথাও হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আপনি যদি এই নামাজ প্রতিদিন একবার আদায় করতে সক্ষম হন, তাহলে প্রতিদিন একবার আদায় করুন। আর যদি আপনি প্রতিদিন এই নামাজকে আদায় করতে সক্ষম না হন, ফাফি কুল্লি জুমাতিন মাররাতান, তাহলে সপ্তাহে প্রতি জুমায় একদিন আদায় করুন। ফাইনলাম তাস্তাতিয়া, আর যদি আপনি প্রতি সপ্তাহে একবার আদায় করতে সক্ষম না হন, ফাফি কুল্লি শাহরিন মাররাতান, তাহলে প্রতি মাসে একবার আদায় করুন। ফাইনলাম তাফআল ফাফি উমরিকা মাররাতান, আর যদি আপনি প্রতি মাসেও একবার আদায় করতে সক্ষম না হন, তাহলে বৎসরে একবার হলেও এই নামাজটা আদায় করুন। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে আপনার জীবনে একবার হলেও এই নামাজটি আদায় করুন। মুহতারাম হাজিরিন, দেখুন এই নামাজটির কত ফজিলত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদায় করার পদ্ধতি ও সময় উল্লেখ করে দিয়েছেন। সুতরাং আমরা এই নামাজটির গুরুত্ব এবং ফজিলত বুঝে বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।